সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। বাট আজকে কিন্তু আউটডোর শুটে এসেছি, পিকেএসপিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আজকে কথা বলবো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-20 ম্যাচ নিয়ে। গতকালকে বাংলাদেশ তারা কিন্তু 39 রানে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। পুরোপুরি টপ অর্ডার ব্যর্থ হয়েছে। লিটন দাস, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম তারা কেউই ভালো খেলতে পারেননি। সাইফ হাসানও ব্যর্থ হয়েছেন বলতে হচ্ছে। মিডল অর্ডারের শুধুমাত্র তাওহিদ হৃদয়, তিনি 83 রান করেছেন 50 বলে। এছাড়া আর কেউই কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি। ইনফ্যাক্ট তাদের যে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ম্যাথু হামফ্রিজ, তিনি 13 রানে 4 উইকেট নিয়েছেন। ক্যান ইউ বিলিভ ইট? বাংলাদেশের মতো দলের বিপক্ষে ম্যাথু হামফ্রিজ এত ভালো বোলিং করেছেন। এবং আয়ারল্যান্ড আসলে টি-20 ক্রিকেটটা ভালো খেলে। বাংলাদেশ টিমে কিন্তু 4 জন ওপেনার বলতে হচ্ছে, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, লিটন দাস এবং সাইফ হাসান, 4 জন ওপেনার। লিটন দাস যদিও নিয়মিতই কিন্তু ওয়ান ডাউনে খেলছেন, বাট সাইফ হাসানকে কেন 4 নম্বরে নামানো হলো? পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম তাদেরকে ওপেন করানো হলো। দুজন ওপেনার জানি যে ভালো, তারা ভালো করে থাকে। সাইফ হাসান কিন্তু ওপেনিং স্লটটাতে দারুণ পারফরমেন্স করেছেন। আমরা দেখেছি এশিয়া কাপে, পরবর্তীতে আফগানিস্তান সিরিজে তিনি দুর্দান্ত খেলেছেন। সো সাইফ হাসানকে আসলে কেন নামানো হলো না ওপেনিং স্লটে? ওপেনিংয়ে না নামানোর কারণেই কিন্তু সাইফ হাসান সেই 4 নম্বর পজিশনটাতে ভালো খেলতে পারছেন না, যেটা আমরা সবসময় দেখছি। গতকালকেও তিনি 4 নম্বর পজিশনে ভালো খেলতে পারেননি। আমার কথা হচ্ছে, সাইফ হাসানকে যদি আসলে উপরে নামানো হতো, ওপেনিংয়ে নামানো হতো, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা ভালো আউটপুটটা পেতে পারতাম। সো বাংলাদেশ আসলে হতাশাজনক একটা পারফরমেন্স করলো। আয়ারল্যান্ডের বিপক্ষে তারা হারলো এবং শুধুমাত্র তাওহিদ হৃদয়ের 83 রানের উপর ভর করে কিন্তু একটা সম্মানজনক স্কোর তারা করতে পেরেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।